কালেমা মানে বাক্য, কালেমা মানে কি? বাক্য, একটা জুমলা, যে জুমলাতে আল্লাহ এবং তার রাসূলের রিসালাতকে স্বীকার করা হয়। এখন একটু আগে বললাম কালেমার ফরজ কয়টি? দুইটি। তাহলে কি দুইটি কি বলে বলুন চট জলদি। বললে কি আর ওয়াজ শুনতে আসতাম? এই জন্য তো বক্তব্য শুনতে এসেছি, ঠিক না ঠিক? বাংলাদেশের মাহফিলগুলো দুই রকম, একটা হলো আওয়াজ মাহফিল, আরেকটার নাম হলো ওয়াজ মাহফিল। দেখবেন বেশিরভাগ আলোচকরা ছন্দপতন হয়ে আলোচনা করে। কালেমার ফরজ হলো দুইটা। কয়টা? আল্লাহ সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, তোমরা কে অস্বীকার করো তাগুতকে। অস্বীকার করো কাকে? তাগুতকে। তাগুতকে যখন অস্বীকার করলাম, তাগুতকে যখন আস্তানাত করলাম, তাগুত থেকে যখন নিজেকে ফিরিয়ে নিলাম, তাগুত বর্জন করেছো। এবার তাগুতকে চিনার পরে, তাদের সাথে বিদ্রোহ করার পরে, তাদের সাথে লড়াই করার পরে, তাদেরকে পরিত্যাগ করার পরে দ্বিতীয় কর্মসূচি হলো ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহকে তার প্রতি ঈমান আনতে বলেন নাই। আল্লাহ শুরু করেছেন নেগেটিভ, তারপরে কি? আল্লাহ শুরু করেছেন লা ইলাহা, নাই কোনো আল্লাহকে ছাড়া। আল্লাহ ছাড়া লা, লা নাফি জিন্স, লা ইলাহা। ইলাহুন শব্দের অর্থ প্রায় 29টি রয়েছে। এই জন্য আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আগে আপনি বর্জন করলেন। কি বর্জন করলেন? তাগুত বর্জন করলেন। 1 নম্বর ফরজ। এই দলিল কে দিয়েছেন? কোন সূরাতে? কয় নাম্বার আয়াতে? 256 নম্বর আয়াতে। কি বললেন? ফামান ইয়াকফুর বিত্তাগুত, তোমরা অস্বীকার করো কাকে? ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনো কার উপরে? এবার আপনারা বলেন তাগুত কাকে বলে? তাগুত কত প্রকার? খুব শুনছেন আপনারা দুদিন। তাগুত কাকে বলে? তাগুত কত প্রকার বলুন, জানা আছে কি? মাশাআল্লাহ, ওই যে আমার এক মুরব্বী বলে ফেলেছে, মাশাআল্লাহ। তাগুত মূলত 5 প্রকার। তাগুত মূলত কয় প্রকার? কেন আমরা তাগুত বুঝবো? সূরা নাহল 136 নম্বর আয়াত। সকল নবীরা আগে কিসের বর্জন দাওয়াত দিয়েছে? লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতারাবুত তাগুত। আমরা সকল নবী রাসূলকে এই জন্য প্রেরণ করেছি, তাকে আগে অস্বীকার করবে কাকে? সূরা জুমারের 17 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, তোমরা যদি তাগুতকে অস্বীকার করো আর আল্লাহর প্রতি ঈমান আনো, লাহুমুল বুশরা, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের সংবাদ দিয়ে দিয়েছি। আল্লাহ সূরা নিসার 59 থেকে 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনে যা নাজিল করেছি, রাসূলের হাদিসে যা নাজিল হয়েছে, এক শ্রেণীর লোককে তোমরা দেখতে পাবা, তারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি। যারা মসজিদের সভাপতি হওয়ার সময় তারা মুখে বলে যে আমরা মসজিদের সভাপতি হয়েছি, সেক্রেটারি হয়েছি, আমরা নামাজি, কিন্তু তারা মানব রচিত আইনের উপর ঈমান আনয়ন করে। অমুক মার্কা তমুক মার্কা, যেই মার্কা জাতীয়বাদ তৈরি করে, যেই মার্কা আওয়ামী লীগের ভারতীয় ফ্যাসিবাদ তৈরি করে, যেই মার্কা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, এটা ইসলামী মানের মার্কা হতে পারে না। এটা কাফের মুশরিক মুরতাদের মার্কা হয়ে যায়। ঠিক কিনা বলুন? এবার আপনি বলেন, আপনি তাগুতের ব্যাখ্যাই তো বুঝেন নাই, মুসলিম হয়েছেন, তার মানে তাগুতকে অস্বীকার করতে হবে, ঠিক না ঠিক? তাহলে এখানে দাবি করা হচ্ছে যে অনেক লোক দাবি করে আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান এনেছে, কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা ফয়সালা বিচার কামনা চায় কার কাছে? তাগুতের কাছে। তো তাগুত মুসলমান না কাফের? না, শুধু কাফের না, একটা হিন্দু কাফের, একটা বৌদ্ধ কাফের, একটা খ্রিস্টান কাফের, সে আরেকজনকে কাফের বানায় না। কিন্তু তাগুত এমন কাফের যে নিজেও কাফের, আরো 1000 লোককে কাফের বানায়। দলিল কোরআন সূরা নিসার 75-76 নম্বর আয়াত। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আছে না নাই? যারা ঈমানদার তারা যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে
বিপ্লব করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা বিপ্লব করে তাগুতের পথে। আল্লাহ তাআলা তাগুতকে বলেছেন উলাইকা আসহাবুন নার ফিহা খালিদুন, তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। কি স্থায়ী জাহান্নামী? তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে তাগুত সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। এখন তাগুত কি, এটা আরেকটা ব্যাখ্যা কোরআনে আছে, আমি কি বুঝাই দিব তাগুত দেখতে কেমন? তাগুত খায় না, মাথায় দেয়। আল্লাহ তাআলা নবী মুসাকে দিয়ে উদাহরণ দিচ্ছেন কাকে তাগুত ঘোষণার জন্য। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা যাও তুমি ফেরাউনের কাছে, কারণ ফেরাউন কি হয়ে গেছে? ফেরাউন কি হয়ে গেছে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, আমি আল্লাহ গ্যারান্টি দিয়েছি ফেরাউন তাগুত হয়ে গেছে। ফেরাউন কি হয়ে গেছে? কেন তাগুত হলো? প্রশ্ন আছে কিনা? এবার এটা ব্যাখ্যা দিয়েছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ফেরাউনকে ওই সময় লোকেরা বলল, ফেরাউন মান খলাকাল জিবাল, পাহাড়গুলো কে সৃষ্টি করেছেন? মান খলাকাল আর, জমিনকে সৃষ্টি করেছেন। মান খলাকাল শাজারা, বৃক্ষগুলো কে সৃষ্টি করেছেন? আর কে আসমান থেকে বৃষ্টি নাজিল করেন? আর কে মানুষকে লালন পালন করেন? ফেরাউন বলল বাঁচায় আল্লাহ, আমি এ আকীদা মানি। গাছের মালিক আল্লাহ, এ আকীদা মানি। জমিনের মালিক আল্লাহ, এই আকীদা মানি। কিন্তু একটা জায়গায় আমি এটা মানি, আনা মালিকুন মিসর, আমি এই মিশর দেশের অধিপতি। এই জন্য ফাহাসারা ফাদাদা, একটা মাঠের মধ্যে লোকদেরকে একত্রিত করে বললেন আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মধ্যে সব থেকে বড় রব। রব, তিনি নিজেকে রব দাবি করেছেন। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর যখন এর ব্যাখ্যা দিবেন, তখন আপনার কেমন হবে? কোরআন দিয়ে এই পৃথিবী শাসন করতে হবে। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আপনি কার্ল মার্কসের অর্থনীতির উপর পতাঘাত দিবেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আপনি যখনই কালেমার সাক্ষ্য দেবেন আর এটা যখন তাগুত বুঝে ফেলবে, আপনাকে শুলে চড়াবে, আপনাকে গুম করবে, আপনাকে খুন করবে, আপনাকে ফাঁসিতে ঝুলাবে, আপনাকে পুড়িয়ে মারবে, কারণ তারা কাফের দালাল আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দালাল। ঠিক না? ঠিক জুড়ে বলেন। স্পষ্ট এখানে ব্যাখ্যাটা। তাগুত শব্দটা কোরআনে কয়টা আয়াত এসেছে বলতে পারবেন? তাগুত শব্দটা কোরআন কারীমে আল্লাহ তাআলা 8টা আয়াতে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু তগা তগা ইয়াতগা এইভাবে আল্লাহ 50টি আয়াত অবতীর্ণ করেছেন। কয়টা আয়াত? যেমন সূরা নাবাতে আপনারা প্রায় দিন পড়েন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা, পড়েন কিনা? তাগুত, তাগিন, সীমালঙ্ঘনকারী। এবার স্কলাররা কি বলে দেখি। ইমামে আবু হানিফা ফকিহ আবু লাইস সামারকান্দ 304 হিজরিতে কিতাব লিখেছেন। কিতাব হলো তামবিহুল গাফিলিন, 14 পৃষ্ঠায় তিনি ইমামে আজম আবু হানিফার একটি বরাত দিয়েছেন। ইমাম আবু হানিফা বলেন কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যার কাছে বিচার চাওয়া হয়, আল্লাহ ছাড়া যার সাহায্য চাওয়া হয়, এরা প্রত্যেকেই কি? তাগুত। তুগিয়ানুল বাহার, সমুদ্রের পানি আপনার ওই পদ্মা থেকে, মহানন্দা থেকে পানি আসলে চাপায়ের দিয়ার এলাকাগুলোকে একেবারে ডুবিয়ে নিয়ে যায়। কথাকে বুঝতে পেরেছেন কিনা? সব জায়গায় ছড়িয়ে পড়ে। কেউ যদি তাগুত হয় তার সব কিছু ছড়িয়ে পড়বে। সংসদে তৈরি হবে, এরপরে স্কুল দখল করবে, মাদ্রাসা দখল করবে, ওয়াজের মাঠ দখল করবে। এই তো কিছুদিন পূর্বেই দেশটা ফ্যাসিবাদের কবলে ছিল, আমরা কিছুই করতে পারিনি, আমরা শুধু চক্ষুগুলোকে বড় করেছি আর তাদের জুলুম নির্যাতন সহ্য করেছি। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আর যখন আপনি তৌহিদের দাওয়াত দেবেন, যখন আপনি একজনকে বোঝাতে সক্ষম হবেন আপনি তাগুত, যখন আমার সেনাবাহিনী, আমার সৈন্যবাহিনী, আমার ডিবি, আমার র্যাব, আমার এনএসআই, আমার 14টা পদাতিক বাহিনী বুঝবে এটা তাওহীদ, তখন তারা তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য কাফেরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আপনি তাওহীদ যদি না বুঝান, আপনি মানুষকে যদি তাওহীদের দাওয়াত না দেন, তাহলে দাওয়াত অসম্পূর্ণ থেকে যাবে। আপনি দাওয়াতি কাজে কোনো ভালো কিছু অর্জন করতে পারবেন না। ঠিক না? ঠিক যেটা বলেন। সাহাবারা আগে কি শিখাতেন সবাইকে? সাহাবারা কি আগে কি শিখতেন? আগে কি শিখতেন? আমি জানতাম এই উত্তরটা আপনারা দিবেন, এটা প্রসিদ্ধ কথা, কিন্তু সাহাবীর কথাটা এর বিপরীত। ইবনে হিব্বান হাদিস নাম্বার 1412 নাম্বার আসার রয়েছে সাহাবীদের। সাহাবীরা বলেন তাআল্লামনাল ঈমান, আমরা আগে শিখেছি ঈমান। আমরা আগে শিখেছি কি? সুম্মা
আল্লামনাল কোরআন, অতঃপর শিখেছি আল্লাহর কোরআন। আগে কি শিখছি? তারপর শিখেছে কি? কোরআন। এবার বলেন, তগুত তো বুঝলেন একটুখানি, আল্লাহর প্রতি ঈমান আনা। তা আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহর প্রতি ঈমান আনার মানে কি? ইউমিন বিল্লাহর ব্যাখ্যা কি হবে? পৃথিবীর সবথেকে বেশি জ্ঞান আল্লাহ কোথায় রেখেছেন? জোরে বলেন। যদি আমার আওয়াজ, আমার বক্তব্য, আমার কথাগুলো বুঝে থাকেন, তাহলে বলুন পৃথিবীর সবথেকে বেশি ইলম, জ্ঞান আল্লাহ কোথায় রাখছেন? এই যে এখন সবাই বলছেন কোথায় রাখছে? কোরআনে। এটা স্বাভাবিক কথা, কিন্তু আসলে ব্যাখ্যা ভুল। এই জন্যই তো তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ, সৈয়দ আবুল আলা মওদুদি কালিমার হাকিকত, এছাড়া আর একটি ব্যাখ্যা এনেছেন ইমামে আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ। প্রমুখ ইমাম জুমহুররা বলেছেন আল্লাহর ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর 99টা নামের মধ্যে পৃথিবীর সব থেকে বেশি জ্ঞান আল্লাহ তার 99 নামের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সব থেকে বেশি জ্ঞান আছে কোন নামের মধ্যে? আল্লাহর 99টি নামের মধ্যে। পৃথিবীর সব থেকে বেশি জ্ঞান আছে কিসের মধ্যে? ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর 99টা নামের মধ্যে পৃথিবীর সব থেকে বেশি জ্ঞান আছে। এখানে যদি আপনি আল্লাহকে চিনতেন, আমি প্রথম সারির লোকদেরকে যদি ধরি, লাতিফ মানে কি, খবীর মানে কি, বাসির মানে কি, মুহাইমিন মানে কি, জব্বার মানে কি, আলা মানে কি, রব মানে কি, মালিক মানে কি, ইলাহ মানে কি, আপনি কি এইভাবে জেনে বুঝে পড়ে পড়ে পড়াশোনা করে আপনি কি আল্লাহর প্রতি ঈমান এনেছেন? সত্য কথা বলবেন। তাহলে আপনি কিসের মুসলমান? আপনার দাবি কিসের উপরে? আর রহমান ফাসআল বিহি খবীরা, যিনি যার কাছে রহমানের খবর রয়েছে তাকে জিজ্ঞাসা করো। এই জন্য তাওহীদের 3টি প্রকার। কয়টি প্রকার? 1 নাম্বার তাওহীদে উলুহিয়া, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে আসমা ওয়া সিফাত গুরুত্বপূর্ণ। আপনি চিনেন না আল্লাহকে? বুখারী, মুসলিম, মুত্তাফাকুন আলাইহি, ফাতহুল বারি, ইমামে আল্লামা ইবনে হাজার আসকালানী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 1072 তিনি উল্লেখ করেছেন যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করবে। এখানে মুখস্থ করা, হিফজ করার অর্থ হলো আল্লাহর 99টা নাম জানবে, তাসদিক বিল জানানি অন্তর দিয়ে, ইকরার বিল লিসানি ঠোঁট দিয়ে, আমল বিল আরকানি কাজ দিয়ে, সমাজে, সভ্যতায়, এলাকায়, পাড়ায়, গলিতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায় যেদিন তারা এইভাবে তালিম নেবে, ইবনে হাজার আসকালানী হাদিসের শেষ অংশ বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূল বলেছেন যে আল্লাহর 99টা নাম এইভাবে মুখস্থ করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। তো জানেন আল্লাহর নাম? জানেন আল্লাহর নাম? জানেন না তো মুখস্থ খালি বললেই, ওই যে সূরা হাসরের শেষ চারটা আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, ওখান থেকে কয়েকটা আল্লাহর নাম আছে, ওইটুকুই জানি আমরা। এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? এটা কি দুর্ভাগ্য না সৌভাগ্য? এখানে কে জামাত, কে আহলে হাদিস, কে হানাফি তা নিয়ে বক্তব্য দিচ্ছি না। আপনি মুসলমানের বাচ্চা হলে তাওহীদ শিখেই কবরে ঢুকতে হবে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমরা কোন মুসলিমদের মধ্যে তাফরিক করা শিখাই না। আমরা কালেমার ঘোষণা দিতে এসেছি, কালেমাকে বিশুদ্ধ করতে এসেছি। কালেমা 2 প্রকার। কালেমা কয় প্রকার? একটা হলো পাক কালেমা, আর একটা কি না পাক কালেমা। একটা হলো কি কালেমা? পাক কালেমা। আর একটা কি কালেমা? না পাক কালেমা। না পাক কালেমা ফেরাউনের কালেমা, না পাক কালেমা অমুক মার্কার কালেমা, না পাক কালেমা ইসলাম নিষিদ্ধ করার কালেমা, না পাক কালেমা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধচারণ কালেমা, না পাক কালেমা কোরআন পুড়িয়ে দেওয়ার কালেমা, না পাক কালেমা কুত্তার মাথায় তারি টুপি পরানোর কালেমা, না পাক কালেমা রাস্তার মোড়ে মোড়ে বাবার নামে মূর্তি তৈরি করা, এগুলো সব না পাক কালেমার উদাহরণ। ঠিক না? ঠিক। আল্লাহ 2টা উদাহরণ দিয়েছেন 2টা আয়াতে। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু। আল্লাহ তাআলা বলেছেন যে কালেমার উদাহরণ হলো একটা গাছের মতন। গাছ যেমন অনেক মাটির গভীরে থাকে, তার ডালপালাগুলো থাকে, তো কালেমা থাকবে আপনার কলবের মধ্যে, কিন্তু প্রত্যেকটা শিক্ষা হবে ঈমান। এবার আপনারা বলুন ঈমানের শাখা কয়টি? ইমানের যে ব্রাঞ্চ আছে, শাখা আছে, কয়টি? আপনার ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তার যদি জিজ্ঞাসা করে আপনার রক্তের গ্রুপ কি, আপনি কি বলবেন? একজন বাঙালি মুসলমান হিসেবে ডাক্তার যদি আপনাকে প্রশ্ন করে আপনার রক্তের গ্রুপ কি, আপনি উত্তর পয়লাতে দিবেন, প্রথমে দিবেন ইন্ডিয়া নেগেটিভ।
কি নেগেটিভ? আমার রক্তের গ্রুপ কি? আবার বলেন না, কেউ নেগেটিভ। কিন্তু আমরা সকল বাঙালি মুসলমান যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে, আপনি বলবেন আমার রক্তের গ্রুপ হলো ইন্ডিয়া নেগেটিভ। কি নেগেটিভ? কথা বলছেন? নতুন কিছু শিখিয়ে যাচ্ছি আপনাদেরকে। তাওহীদ তো খুব পড়াশোনা কম করেন, এজন্য তাওহীদের ওয়াজ মজা লাগে না। এখন কানের মধ্যে আমার নবীরে রুটি দে, গোস্ত দে, নবীর খিদা লাগা গেছে। জাবেরের বিবি আমার নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বাইরে মহিলাগণ বলতো, হুজুরের বক্তব্য শুনে আমাদের চোখের পানিগুলো পড়ছে। হুজুর এই ওয়াজে আমরা বুঝতে চাই, কিন্তু কালেমা ইমানের ওয়াজ আমরা মজা লাগে না, কারণ আমরা তাওহীদ শিখি নাই। এই জন্য তাওহীদের বক্তব্য মজা লাগে না, কারণ এই জাতির তাওহীদ ক্লিয়ার না। কিন্তু এই জাতির মধ্যে ফিরকাবাজি, দলবাজি, পীরবাজি, হাজত রাওয়া, মুশকিলে কোষা, ফানায়ে বিল্লাহ, বকায়ে বিল্লাহ, মুজাদ্দিদে জামান, কুতুবে দাওরান, শাহ সুফি, মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার চুলকানি, পীরে খোদা কুতকুতানি ইত্যাদি ক্লিয়ার আছে। ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহর সবক নিতে হবে, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ যদি সবক থাকে, হজ করার সময় পড়তেছে, হজের তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একসাথে পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হে আল্লাহ, তোমার গোলাম হাজির হয়ে গেছে, হে আল্লাহ তোমার বান্দা হাজির হয়ে গেছে। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তোমার সাথে কোনো রকমের শিরক নাই। কিন্তু হজ থেকে ফিরে আসার পরে শাহজালালের দরবারে বলে, বাবা আমাকে চেয়ারম্যান বানিয়ে দিও, বাবা আমাকে এমপি বানিয়ে দিও। ওই যে বগুড়ার মহস্থান করে, বাবা আমাকে চেয়ারম্যান বানিয়ে দিও, বাবা আমাকে এমপি বানিয়ে দিও। তাহলে তোমার তাওহীদটা কিসের? তুমি তাওহীদ না বুঝে হজ করেছো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। কোনো ক্ষমতায় তোমার সাথে শিরক নাই, কোনো আইনে তোমার সাথে শিরক নাই, কোনো বিধানে তোমার সাথে শিরক নাই। ইন্নাল সমস্ত লাক ওয়াল মুলক, সমস্ত রাজত্ব কার? দুইজন বললেন, বাকিরা কি ফেরাউনের নাকি? সমগ্র রাজত্ব কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এই আয়াতকে কোরআনে সূরা ইউসুফে আলোচনা করেছেন। ও আমার জাতিরা শুনে রাখো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই। আল্লাহ তারপর বলেছেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমার, তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। সৃষ্টি আমি করেছি আর আমি আল্লাহ বিধান দিয়েছি। সূরা মুলকের 1 নম্বর আয়াতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও বিশ্ব নবী, মানুষদেরকে জানিয়ে দাও, সমস্ত ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতেই রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সচরাচর এই টাইপের বক্তব্য একটু কম শুনেন, তাই না? কিচ্ছা শুনেন, কোন বক্তা চ্যাম্পিয়ন লিগে খেলেছে, 90-তে প্রচুর খেলেছি, হ্যাঁ, মাথা খারাপ হলে যা হয় আর কি। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি আপনাদেরকে বলছি যে আপনি যেই দলের লোক হন না কেন, সেই লোক, সেই মানুষটি যেন কোরআন হাদিসের আলোচনা করে, মানুষকে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করে। ওয়াজ মাহফিল কোনো রঙ্গ তামাশা না। আপনি এটা দিয়ে আখিরাতে যেতে পারেন, এটা দিয়ে জাহান্নামের তলদেশে যেতে পারেন, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক। তাহলে সূরা নিসার 1 আয়াত, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আল্লাহর পথ আমরা চিনলাম, আল্লাহর পথ হলো তাওহীদ। আল্লাহর পথ হলো কি? এর বিপরীত হলো কি? শিরক। তাগুত এবং তাগুতটা কুফরির সাথে সামঞ্জস্য। এই জন্য আপনারা তো শিরক নিয়ে আর কথা বলার প্রয়োজন মনে করছি না, কারণ অনেক মানুষ এখানে শিরক থেকে পবিত্র আছে, তাই না? আচ্ছা, শিরিক কয়টা? টোটাল শিরিক কতগুলা? আমি কিন্তু শিরকের প্রকার এই বাচ্চাদের প্রশ্ন আপনাদের করি নাই। শিরকে আকবার, শিরকে আসগর এগুলো আমি জানি। আমি প্রশ্ন করছি বড় শিরিক ছোট শিরিক মিলিয়ে একটা মানুষ কয় প্রকার শিরিক করে, কয় ধরনের শিরিক করে? এর তো জানি আপনারা অনেক বলবেন, সে অনেকের কয়টা? প্রত্যেক প্রকার শিরিক সম্পর্কে এলেম অর্জন করে আমাকে বেঁচে থাকতে হবে যে আমার মধ্যে এগুলো আছে কিনা। তা সেই এলেম কোথায় আপনাদের? হ্যাঁ, আপনি আব্বা আব্বা, আপনি আল্লাহ আল্লাহ করেন, বাচ্চা আব্বা আব্বা করতে থাকুক। বাচ্চা বলবে আব্বা আব্বা, আপনি বলবেন আল্লাহ আল্লাহ, ঠিক না? ঠিক।
বলেন ছোট শিরিক আর বড় শিরিক মিলে কয়টা? জানা নাই হুজুর। তাহলে জানা যে নাই মানবো কি করে? আগে জানা না আগে মানা? হ্যাঁ, আগে জানা না মানা? এটার উত্তর দিয়েছেন মুহাম্মদ, ফাদলুল ইলম খায়রুম মিন ফাদলিল ইবাদাত। উবাদা বিন সামিত হাদিস বর্ণনা করেছেন তারগিব ওয়াত তারহিবের 1094 নম্বরে, যে ইলমের আমলের পূর্বে ইলম অর্জন করো, নিশ্চয়ই ইলম হলো আমলের পিতা বা বাপ। সুবহানাল্লাহ। ফাআলাম, আগে কি? জানো, তারপরে কি? মানো। তাহলে আপনি জানাই তো নাই শিরিক কি। শিরিক ধ্যাপসে করেই যাচ্ছে। এই যে 31st নাইট, আজকে শিরকের মহড়া চলবে। অমুক ছেলে অমুক মেয়েকে পছন্দ করে, ওই যে রাজশাহীর বিভিন্ন বাগান টাগান আছে, সেখানে অবকাশ কাটাতে যাবে। শিরক সম্পর্কে ধারণা থাকলে সেটা করতে পারতো না। শুধু ছোট্ট একটা উদাহরণ দেই, একজন মহিলাকে একজন ছেলে ভালোবাসা করবে, এটা কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। কিছুর অন্তর্ভুক্ত। কিভাবে শিরক? এটার ব্যাখ্যা দিয়েছেন আব্দুল ওয়াহাব নাজদি। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিন কঠিনভাবে কাকে ভালোবাসবে? আল্লাহকে। আল্লাহকে। তাহলে আমাকে আপনারা কেন ভালোবাসেন? কার জন্য? अल्लाह के लिए है, दीन के लिए है, रसूल के लिए है, कुरान के लिए है, हाफिज भी लिए है। ठीक ना? ठीक। अहब्बा लिल्लाहि ताआला, अबगदा लिल्लाहि ताआला, मनाआ लिल्लाहि ताआला। কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করো কার জন্য? আর কাউকে কিছু দাও কার জন্য? কত সুন্দর। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শিরিক ছোট আর বড় মিলিয়ে হলো 51টি। কয়টি? কয়টি শিরক? 51 প্রকার শিরক আছে। এর মধ্যে 36টি বড় শিরক আর বাকিগুলো হলো ছোট শিরক। 36টি কয়টা শিরক? বড় শিরক। বাকিগুলো কি শিরক? ছোট শিরক। এরকম মধ্যে একটি শিরক হলো যে কাউকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসা। আমরা স্ত্রীদের সাথে ভালোবাসা করি না। প্রেম শুধু 2 প্রকার ব্যক্তির সাথে করা যায়। কি? ইশক কয় প্রকার ব্যক্তির সাথে? এক নিজের বৈধ স্ত্রীর সাথে, আর হলো অবৈধ গার্লফ্রেন্ডের সাথে। এই দুইজনের সাথে ইশক চলে। একটা ইশক হলো হারাম শিরক, আর একটা ইশক হলো পবিত্র। কেমন ইশক? এই কোরআনে সূরা তাহরিমে বলেছেন, তুমি যখন রাতের অন্ধকারে তোমার স্ত্রীকে দিয়ে চাদর নিয়ে ঢেকে ফেলো, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আসমান থেকে তোমার আর তোমার স্ত্রীর উপরে আল্লাহর রহমত বর্ষণ করে দেন। বৈধ ইশক। আর আল্লাহকে যেটা আমরা করি, আল্লাহকে ইশক করি না, আল্লাহকে কি করি? মুহাব্বত করি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ওয়াবিজালালি ওয়া কুদরতি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহর জালালের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, তোমরা যখন আল্লাহকে ভালোবাসতে শুরু করো, তোমরা যখন হেঁটে আসো আমি আল্লাহ দৌড়ে আসি, তুমি যখন 1 হাত আসো আমি আল্লাহ 2 হাত আসি, তুমি যখন 1 বিগত আসো আমি আল্লাহ তোমার জন্য 1 হাত অগ্রসর হই, আমার মাগফিরাত তোমার জন্য দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার আপনারা বুঝুন, তাওহীদের জ্ঞান আপনারা নিয়েছে, ঠিক না? ঠিক। এবার রাসূলের পথ। কার পথ? রাসূলের পথকে কি বলা হয় আরবিতে? সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত। রাসূলকে বলা হয় সাহাবে শরিয়ত, তিনি শরীয়তের ব্যাখ্যা দিতে পারেন। রাসূলের পথ হলো সুন্নাত। রাসূলের পথ হলো কি? অনেকে এই সুন্নাত খালি মনে করে কি জানেন? সুন্নাতের আলোচনা করলে খালি মনে হয় বসে পানি পান করতে হবে। সুন্নাতের আলোচনা করলেই মনে হয় শুধুমাত্র বিসমিল্লাহ বলে খেতে হবে। সুন্নাতের আলোচনা করলেই মনে হয় সুন্নাত মানে শুধুমাত্র দাড়ি রাখতে হবে। সুন্নাতের আলোচনা করলে মনে হয় শুধুমাত্র বিছানার দোয়া পড়ে ঘুমিয়ে যেতে হবে। সুন্নাতের আলোচনা করলে মনে হয় শুধু ঘুমের দোয়া পড়তে হবে। আমরা তো এরকমটাই মনে করি, ঠিক না? ঠিক। সুন্নাত শব্দের অর্থ হলো তরিকা, পথ, পদ্ধতি। সুন্নত দিয়ে, রাসূলের সুন্নত দিয়ে কখনো শরীয়তে ফরজ হয়, শরীয়তে ইমানের শাখা প্রশাখা হয়। যেমন রমজান মাসে সদকাতুল ফিতর দেওয়া কি? কি? সদকাতুল ফিতর দেন না রমজানে? না ফিতরা দেন না আপনারা? রমজানে ফিতরা দেওয়া কি? কে ফরজ করেছেন? ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ফরজ করেছেন। তাহলে রাসূলের সুন্নাত দ্বারা কি হয়ে গেছে? এই যে আমার হুজুর কি রাখছেন, এটা দাড়ি রাখছেন। দাড়ি রাখা কি? ওয়াজিব সুন্নাত। আহা, সুন্নাহ।
কে যে শিখিয়েছে দিন আপনাদেরকে? ইমাম আবু হানিফা, মালিক, শফি, হাম্বলি দাড়ি রাখাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। কি সাব্যস্ত করেছেন? এখন দাড়ির একটা ব্যাখ্যা আছে, ভুল ব্যাখ্যা। 40 হাত দূর থেকে যদি দাড়ি দেখা যায় তার দাড়ির হক আদায় হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমি তার সাথে 6 মাস কারাবরণে করেছিলাম। কয় মাস? একসাথে থেকেছি। আমার এই হাতের উপরে তিনি হাত রেখে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। আমাকে দ্বীনের গুরুত্বপূর্ণ আলোচনা, বক্তব্য টেকনিক কিভাবে শিখতে হবে এবং কোন বক্তব্যগুলো দিলে মানুষের হৃদয়গ্রাহী হবে, একজন হৃদয়গ্রাহী পদ্ধতি দায়ী হিসেবে কেমন আলোচনা করবে, সেই দিক নির্দেশনা তার কাছ থেকে নিয়েছি। আবার তিনিও আধুনিক যুগের গবেষণাগুলো আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছেন। একজন বিনম্র অসাধারণ ব্যক্তি, দল মত নির্বিশেষে সকলের কাছে তিনি একজন ভালোবাসার ব্যক্তি। কে? সাইদি সাহেব। তিনি একটি বই লিখেছেন, আমি কেন জামায়াত ইসলাম করি। এই বইয়ের 32 পৃষ্ঠায় স্পষ্ট করেছেন সাইদ আবুল আলা মওদুদি আমার উসওয়ায়ে হাসানা না, তার ভুলটা ভুল, তার সঠিকটা সঠিক। কেননা আমি অন্ধভাবে শুধু একজনকে মেনে চলি, আর আমরাও অন্ধভাবে শুধু একজনকে মেনে চলি। আমাদের একটা উসুল আছে, আমরা হাদিস দিয়ে হুজুর মাপি, হুজুর দিয়ে হাদিস মাপি না। আমরা হাদিস দিয়ে শায়েখ মাপি, শায়েখ দিয়ে হাদিস মাপি না। তো সাইদি সাহেব আমাকে উত্তর দিয়েছেন, আমার উসওয়ায়ে হাসানা হলো মুহাম্মদ। সুতরাং রাসূল দাড়ি নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন আমি সেই ব্যাখ্যাই নিয়েছি। সাইদ আবুল আলা মওদুদির ইজতিহাদ গবেষণা আমি নেইনি, এতে তার ব্যক্তিগত গবেষণা। কিন্তু রাসূলের গবেষণা হলো জুজ্জুস শাওয়ারিব, তোমরা কি করো? তোমরা গুফকে কর্তন করো, ওয়াফুল লিহা দাড়িকে বৃদ্ধি করো, খিলাফুল মা'জুজ মূর্তি পূজারীদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। বুখারী শরীফে দাড়ি নিয়ে 3টি হাদিস রয়েছে। একটি হাদিস 6092 আম্মা জান আয়েশা থেকে, এখন যে হাদিসটি বললাম ইবনে ওমর থেকে 6094, 6098 আবি হুরায়রা থেকে বর্ণিত রয়েছে হাদিস যে গুফকে কর্তন করো, দাড়িকে কি করো? তাহলে এখন সাইদি সাহেব যে বললেন আমি রাসূলকে উসওয়ায়ে হাসানা মানি, কারণ আপনার উসওয়ায়ে হাসানা কি? আপনি কাকে মেনে চলবেন অন্ধভাবে? কথা বলে না। কাকে মেনে চলবেন অন্ধভাবে? যাকে অন্ধভাবে মেনে নেওয়া যায় সে কে? আল্লাহ বলছেন কোরআনে, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যখনই নবী রাসূলের কথা আসবে, শির দ্বারাকে নত করে নিজের কলবকে তাআসসুব মানে গোরামি পরিত্যাগ করে রাসূলের কথা আদেশ নির্দেশের উপরে আমাকে ঈমান আনয়ন করতে হবে। এটাই ঈমানের বহিঃপ্রকাশ। একমত না দুই মত? যারা আওয়াজ করে নাই দোয়া করবো নাকি আল্লাহ মুখে একটু প্যারালাইসিস দিয়ে দাও। জোরে বলেন একমত না দুই মত? আরো জোরে বলেন একমত না দুই মত? রাসূল আমাদের কি উসওয়ায়ে কোন সূরায় আছে? সূরা আহজাবের আয়াত নাম্বার কত? 21 আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিশ্বনবী, মানুষদেরকে জানিয়ে দিন কিয়ামত পর্যন্ত আমি বিশ্বনবী প্রত্যেকটা মানুষের জন্য উসওয়ায়ে হাসানা। রাসূল বললেন দাড়িকে লম্বা করতে কোন পীর, কোন হুজুর, কোন নেতা যদি বলে 40 হাত দূর থেকে দাড়ি দেখলেই হক আদায় হয়ে যায়, তার বক্তব্য আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ। ঠিক না? ঠিক জোরে বলেন। আপনার আমলকে কার সাথে মিলানো হবে? আরো জোরে বলেন আপনার আমলকে কার সাথে মিলানো হবে? আমার নিজের বক্তব্য না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, হাদিসটা সহিহ মুসলিমের 551 নাম্বার, রিয়াদুস সালিহিনের 875 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তোমার আমার আমলনামা রাসূলের সাথে মিলিয়ে দেওয়া হবে। রাসূলের সাথে যদি না মিলে তোমার আমলনামা ফাহুয়া রাদ্দুন, তোমার আমল বাতিল বলে গণ্য হবে। এজন্য আমার আপনার আমল কার সাথে মিলানো হবে? এজন্য সুন্নাত মানে রাসূলকে মেনে নেওয়া, সুন্নাত মানে রাসূলকে ফলো করে চলা, সুন্নাত মানে রাসূলের কথা কর্ম মেনে চলা। আপনার সব ক্ষেত্রেই রাসূলের দলিল থাকতে হবে। সুন্নাত যদি আপনি বলেন, সুন্নাতের অবশ্যই দলিল থাকতে হবে, কারণ দলিল ছাড়া কোনোদিন সুন্নাত, দলিল ছাড়া কোনোদিন সুন্নাত, আবার বলছি দলিল ছাড়া কোনোদিন সুন্নাত হয় না। দলিল ছাড়া কোনোদিন সুন্নাত হয় না। ক্লিয়ার না আনক্লিয়ার? আপনি যেটাকে সুন্নাত বলবেন মানে আপনি জিকির করবেন, এটাতে রাসূলের দলিল লাগবে। আপনি যে কোনো আমলকে সুন্নত বলবেন, অবশ্যই কার থেকে দলিল লাগবে? রাসূল থেকে দলিল লাগবে। আর রাসূলের সুন্নত অনুযায়ী সব থেকে বেশি চলেছে কারা?
জোরে বলেন, রাসূলের সুন্নাত অনুযায়ী সবথেকে চলেছে বেশি কারা? সাহাবীদের আমলও সুন্নাত বলে পরিগণিত। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের আমলও কি বলে পরিগণিত? দলিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিতাবুল ইতিসাম ইমাম শাতিবী 18 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া কুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম নাযালাল কুরআন ওয়া সাবনা